অন্তর্বর্তীকালীন সরকার ৩ মাস পার করলো, কেমন চালাচ্ছে দেশ? আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। চালাচ্ছে ঠিক আছে, ভালোই, কিন্তু দ্রব্যমূল্যের দাম তো আর কমতেছে না। না, আসলে আমরা যে আশা করছিলাম আর কি, ওই আশা পরিমাণ আমাদের আমরা যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মোটামুটি চলছে, তবে এটা হচ্ছে না। কিছু হইলে সবাই শাহবাগ মোড়ে চলে যায় আন্দোলন করতে। দেশে দ্রুত নির্বাচন দরকার, নির্বাচন ছাড়া দেশে শান্তি আসবে না। এখন যার যার যে অবস্থান, সে অবস্থানে কেউর কথা কেউ মান্য করে চলে না, কোনো অবস্থায় শৃঙ্খলা ঠিক নাই। যাকে তাকে আমি আইনা বসাই দিতেছে, এটা কিন্তু আসলে একটা ব্যাড ইম্প্যাক্ট করতেছে। এই জিনিসগুলো যখন একজন আরেকজন আমরা দোষ চাপানোর চেষ্টা করি যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই হচ্ছে সে হচ্ছে, এগুলো আসলে ওই পূর্বে যে সুবিধাভোগী যারা তাদের বক্তব্য ছাড়া আর কিছুই না। দেশ তো চলার মধ্যে বর্তমান সব ঘুষখোর, দেশের কি চলবে? হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারে এই ৩ মাস কেমন, আপনার ব্যবসা বাণিজ্য কেমন? আগের তুলনায় একটু আগের চেয়ে ভালো, এই সরকার আসার পরে আগের থেকে একটু ভালো হচ্ছে। আচ্ছা ভাইজান, আমরা যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা দেখছি, এদের ব্যাপারে আপনি কি মূল্যায়ন করবেন? 3 মাস তারা পার করছে, আপনার মূল্যায়নটা কি, কেমন চলছে? অন্তর্বর্তীকালীন সরকার যারা চালাচ্ছেন তাদের আরও অ্যালার্ট হওয়া উচিত ছিল। তাদের বহু রাজনৈতিক নেতা যারা আছে, সুধীজন আছে, সুশীল আছে, তাদের সাথে পরামর্শ করেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আমার মনে হয় অন্তর্বর্তী সরকার কিছু কিছু জায়গায় তারা ভুল করেছে। এই ভুলের খেসারাত অন্তর্বর্তী সরকার দিচ্ছে এবং আগামীতে দিবে, যদি এখনও তারা সচেতন না হয়। সকলের সাথে পরামর্শ না করে কোনো কাজ করলে বিপদে পড়বেন। আমার যেটা ধারণা সেটা হলো যে তার তো নতুন আসছে, তবে তার সময় স্থিতি হাঁটতেছে, এটুকু আমার কাছে তাই মনে হচ্ছে, এবং সেটা তারা যেটা চিন্তা করতেছে এটা ভালো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের 3 মাস পার হলো, আপনার কাছে কেমন মনে হচ্ছে, কেমন চালাচ্ছে তারা? চালাচ্ছে ঠিক আছে, ভালোই, কিন্তু দ্রব্যমূল্যের দাম তো আর কমতেছে না। আমার যে স্যালারিটা, সেই স্যালারিটা তো রয়েই গেছে, কিন্তু দ্রব্যমূল্যের দাম তো কমতেছে না। আমার মতো সাধারণ লোকের চাওয়াটা কি? আমি গভর্নমেন্টের কাছে যাই বলবো না যে আমাকে 500 টাকা দেন, আমাকে 200 টাকা দেন। আমার চাওয়া শুধু একটাই, দ্রব্যমূল্যের দাম কমুক, আমি এটাই ভালো, এছাড়া আর কিছুই না। কিন্তু গভর্নমেন্ট তো এগুলো বুঝে না। মোটামুটি চলছে, তবে এটা হচ্ছে না। আরও স্ট্রং হতে হবে, ভালোভাবে রাষ্ট্রকে পরিচালনা করার জন্য স্ট্রংলি প্রয়োগ করতে হবে সবকিছু। না, আসলে আমরা যে আশা করছিলাম আর কি, ওই আশা পরিমাণ আমাদের আমরা যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিভিন্ন জায়গায় যে মনে করেন যে সন্ত্রাসী চাঁদাবাদি হচ্ছে, এগুলির জন্য আসলে এটা তো আমরা চাই নাই, কিন্তু আসলে এটা সময় লাগবে, এটা পারবে না। কারণ কি, হঠাৎ করে দেশে একটা হয়েছে, হ্যাঁ, তো এখন এরা এইগুলো করতে অনেক সময় লাগবে। জানতে চাচ্ছিলাম যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার 3 মাস পার করলো, কেমন চালাচ্ছে দেশ? আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। মোটামুটি ভালোই চলতেছে তো, দেশ তো ভালো চালাচ্ছে। আর আমাদের তো কামাই রোজগার কমে গেছে, বাংলা রিক্সাওয়ালার এলো সমস্যা। যে টাকা ইনকাম করি এটিতে সংসার চলে না, বউ বাচ্চা বলা যাচ্ছে না, কষ্ট হয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকার 3 মাস চালাইছে, দেশ তেমন একটা ভালো চলে নাই, দেশে দ্রুত নির্বাচন দরকার, নির্বাচন ছাড়া দেশে শান্তি আসবে না। খুব দ্রুত সরকার, একটা গণপ্রজাতন্ত্রী সরকার আসার দরকার, খুবই জরুরি। আপাতত তো দেখছি, আমার কাছে নো কমেন্টস এই ব্যাপারে। আর আমি দেখছি আপাতত সবকিছুর সামনে ভালোই আছে। 3 মাস ব্যবসা বাণিজ্য যাই চলে, শুক্র আলহামদুলিল্লাহ। দেশ যেই চালক সুন্দর মতো চালুক, আমরা এই কামনাই করি। দেশ কেমন চলছে সবকিছু মিলিয়ে আমরা এখন যে অবস্থা দেখতে পাচ্ছি, পরিস্থিতি কিছু কিছু জায়গায়, যেমন আমি যদি যাতায়াতের কথা বলি, ঢাকা শহরে জ্যামের কথা বলি, বিভিন্ন রাস্তায় এখনো ভাঙাচোরা আছে, বিভিন্ন রোড ব্লক হয়ে আছে, যানজটে চলাফেরায় অনেক বাধাবিঘ্ন সৃষ্টি হচ্ছে। আইন শৃঙ্খলা পরিণতি সবকিছু মিলিয়ে দেশের অবস্থা এখনো ওভাবে কিছু বলা যাচ্ছে না, তবে আমরা আশাবাদী সামনে ভালো কিছু হবে। ভালোই চলছে আলহামদুলিল্লাহ। তো আগামীতে নির্বাচনের পরে কোন দল আসলে দেশ আরো ভালো চলবে? বর্তমানে যে আছে সে থাকলেই ভালো চলবে। বর্তমানে যে আছে সে বিএনপি হোক, জামাত হোক, তার চেয়েও ভালো আছে এখন বর্তমানে। আপনি চাচ্ছেন যে ইউনূস সরকারই ভালো? হ্যাঁ, ভালো আছে এখন বর্তমানে। দেশ কি খুব ভালো চলছে বলে আপনাদের মনে হচ্ছে? আমরা তো বরং আগেই ভালো ছিলাম,
যারা আমরা টাইনা আগের সরকারের নামাইছি তাদের এখন কষ্ট, বুকে কষ্ট চাইপা হইলেও বলতে হবে আগের সরকারই ভালো ছিল। আর নির্বাচনের পরে কোন সরকার আসলে আর এগুলা পোজ করেন না, এগুলা যদি বলেন আমার মাইন্ডে লয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের যে দুরবস্থা, বাংলাদেশের মানুষ তো দুর্বিষহ জীবনযাপন করছে। এই মুহূর্তে দেশে দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা সব দিক দিয়ে অবনতি ঘটছে। আগের সরকার যেভাবে কঠোরভাবে বিভিন্ন বিষয়ে আইন শৃঙ্খলা ঠিক রাখছে বা দ্রব্যমূল্যর একটা কম দাম ছিল, এর থেকে মানে বর্তমানে জিনিসপত্র অনেক দাম বেশি। বেশ ভালো চলছে মনে হয়, কোনো কিছুরই তো ভালো কিছু দেখতেছি না। কিছু হইলেই সবাই শাহবাগ মোড়ে চলে যায় আন্দোলন করতে। আবার আমাদের যেই নিত্য প্রয়োজনীয় জিনিস আছে এগুলোর দাম তো কমছে না। ভালো আছে বলতে আছে, ভালো আছে, কিন্তু ওরকম ভালো নেই। অন্তর্বর্তীকালীন সরকারের আসলে অন্তর্বর্তীকালীন মানে আমার যখন সরকারটা গঠিত হয় তখন একটা খারাপ সিচুয়েশন থেকেই হয়। তো উনি তো খারাপ পরিস্থিতি থেকে আসছে, ওনার কাছ থেকে আমাদের এক্সপেকটেশন একটু বেশি, কিন্তু এখানে ডিসিপ্লিন বা শান্তি শৃঙ্খলার যে জায়গাটা এখনো ওই জিনিসটা পুরোপুরি উনি আওতাধীনে নিয়ে আসতে পারেন। তো সেই প্রত্যাশার জায়গা থেকে আমরা অনেকটা হতাশ। তবে আমরা প্রত্যাশা করব এই সামনের কিছু দিনের মধ্যে যেন এই ইতিবাচক পরিবর্তনটা নিয়ে আসে। আলহামদুলিল্লাহ এট ফার্স্ট বলবো, কেননা যে বিশৃঙ্খল পরিস্থিতি, অস্থিতিশীল পরিস্থিতি শুরু হয়েছিল সেনাবাহিনীর মাধ্যমে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় আলহামদুলিল্লাহ ভালোই চলছে আর কি। সরকারের 3 মাস পার হইল, এখন তো কোনো কিছুতেই কোনো ডিসিপ্লিন নাই, সবই উল্টাপাল্টা চলতেছে। এখন নিরপেক্ষভাবে ইলেকশন হইলে সরকার আসলে তারপরে যদি ঠিক হয়। দেশ কি চলবো, সব কিছু বাড়তি, মানে কি বলবাম, কিছু বলার নাই। সরকার নতুন না এলে কিছু বলা যাইতেছে না। একটা বিষয় হচ্ছে কি, তাদের জন্য চ্যালেঞ্জিং হয়েছে যে দেশের বিষয়গুলোকে সুন্দরভাবে দেখা, মানে তৈরি করা, রিঅর্গানাইজ করা। তো রিঅর্গানাইজ করার থেকে আমার মনে হচ্ছে যে পিছনে যারা অপরাধ করছে এটার জন্য একটু তাদেরকে শাস্তি দেওয়ার জন্য কাজটা একভাবে করুক, আর দেশের উন্নয়নের জন্য একভাবে করুক, ভাগ করে নিক। কিন্তু আমরা যদি শুধু ওই যে যারা দোষ করছে এদের পিছনে সারাটা সময় আমাদের ব্যয় করি, তাহলে কিন্তু আমরা যে রিঅর্গানাইজ করছি এখান থেকে কিন্তু আমরা পিছিয়ে যেতেছি। মানে কেউ সবাই যদি আমরা একটা দিকে লেগে থাকি তাহলে তারা বিনির্মাণটা হইতেছে না। তারা যারা অপরাধ করছে তারা অবশ্যই শাস্তি পাক, এটা কেউ চায় না যারা অপরাধ শাস্তি না পাক। ওইটা করুক, সাথে সাথে রিঅর্গানাইজের ভিতরে তারা মনোযোগটা বেশি দিক। আমি যদি রিঅর্গানাইজ করা থেকে বাদ দিয়ে যদি আমি শুধু যারা অপরাধ তাদের পিছনে আমি দৌড়ে সময় ব্যয় করি, তাহলে কিন্তু আমি একটা সময় আর ধরতে পারবো না। আলটিমেটলি এখনই কিন্তু তাদের ভিতরে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। এই যে উপদেশটা যে বারবার, এটা কিন্তু রুলস রেগুলেশনস আছে, যাকে তাকে আমি আইনা বসাই দিতেছে, এটা কিন্তু আসলে একটা ব্যাড ইম্প্যাক্ট করতেছে। একটা শরীফ পরিবার থেকে কাউকে উপদেশটা বানাইতে পারতো, যদি কারো ভাবা এরকম এডুকেটেড হয়, এটা একটা ভালো দিক হইতো। মোস্তফা সরোয়ার ফারুকী থেকে অনেক ভালো ক্যাপাবল লোক আছে বাংলাদেশে। আমার কথা হলো যে শুধু আমি আপনার পক্ষে থেকেই আপনি আমাকে আইনা বসাই দিবেন, তাহলে তো আগে যা হয়েছে এখনো তাই হইতেছে। আমি 5টা পোস্ট করলাম আপনার সম্বন্ধে ভালো বললাম যে আপনি 5টা পোস্ট করছে, আপনি খুব ভালো, এই সরকার খুব ভালো চালাচ্ছে, ইউনূস সরকার খুব ভালো, আপনি আমাকে আইনা বসাই দিবেন, তাহলে তো ভাই আগের তেলমারাটাই হইলো। আমি চাই এরকমের বিষয়টা যে আমার দেশের জন্য ভালো, যে আমার জনগণের জন্য ভালো, সেটা করতে হবে। আর বাংলাদেশে তো ফেরেস্তা বসালে দুর্নীতি হবে, এটা রোধ করা এত সম্ভব না। এটার জন্য কি টেকসই সমাধান নেওয়া যায় এটা বাস্তবায়ন করতে হবে। আমি বলতে চাই এই দেশের জনগণ বদ্ধতা একমাত্র, যদি ভোটের মাঠ পড়তে জনগণ যদি ভোট দিতে পারে অতি শীঘ্র, এখন ভোট ছাড়া এই দেশে কোনো কিছু ঠিক আসবে না। আর জরুরি এখন ভোটের দরকার। জনগণ যাকে ভোট দিব সে নির্বাচিত একজন সরকার যদি আসে, তখন জনগণের প্রতি একটা দাম থাকে, একটা মূল্য থাকে। কিন্তু এখন তো মনে করেন ভোট হইতেছে না, ভোট ছাড়া আর নির্বাচন ছাড়া, ভোট ছাড়া যে আসুক, যাকে দেখ, জনগণ যাকে ভোট দিব সে সরকার হবে। তখন যাই জনগণের সরকারের প্রতি একটা, জনগণের প্রতি একটা আন্তরিক একটা টান থাকে, সব কিছু ঠিক রাখে। আর নির্বাচন ছাড়া, ভোট ছাড়া, সরকার ছাড়া এই দেশে কখনো ঠিক আসবে না। এখন যার যে অবস্থান, সে অবস্থানে কেউর কথা কেউ মান্য করে চলে না, কোনো অবস্থায় শৃঙ্খলা ঠিক নাই। যে কোনো বিষয় হন, সব কিছু আপনি মনে করেন উল্টা পাল্টা হয়ে চলতেছে। কি বলবো, হ্যাঁ দেশ কেমন চলছে? দেশ তো চলার মধ্যে বর্তমান সব ঘুষখোর, দেশটা কি চলবে? হ্যাঁ বললে ছাত্ররা বলিল দেশ লাইনে দাঁড়ালে কোনো কারো ঘুষ নাই, এমনি চাকরি হবে। আমার ছেলে কষ্ট করে মনে করেন আইএ পাস করা আছে, 46 পাইছে, চাকরি নাই, লাইনের দাঁড়ায়।
টাকা, খালি টাকা, যার টাকা আছে তার আছে, যার টাকা নেই তার কোনো চাকরি নেই, গরিব মানুষের কোনো চাকরি আছে না, পড়া করে কি লাভ? সবাই ঘুষখোর, যাই সরকার হোক খালি ঘুষখোর। এখন তো সরকার নেই তাও ঘুষ, ঘুষ বলে চলবে না, ঘুষ ছাড়া কোনো নাই, চাকরি নাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে, ব্যবসা বাণিজ্য আগের মতো নিয়ে আছে, ওই যে পরিবর্তন নাই। আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো আছে, খালি কি আপনার জিনিসপত্র দামটি কমলেই আলহামদুলিল্লাহ। কারণ আমাদের যে মনে করেন রোজগার বা একটা স্টাফের যে বেতন, এই বেতন অনুযায়ী মনে করেন জিনিসপত্রের দামের সাথে আমরা আগাইতে পারি না। এই এতটুকু জিনিসপত্রের দাম যদি কমে তাহলে দেশে আর আমাকে কোনো সমস্যা নেই, কারণ উপরের লেভেলে কী হইতেছে এটা তো আমরা জানি না। আমরা সাধারণ জনগণ যেভাবে চলাফেরা করি এটার অনুযায়ী বললাম, জিনিসপত্রের দামের বাড়তির জন্য আমরা খুবই কষ্টকর চলতে। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে, যে এখানে আমরা বিভিন্ন সময়ে যেমন আগে 6 মাস 1 বছর আগে দ্রব্যমূল্যের দাম কিন্তু বেশি ছিল স্বাভাবিক, এখন হুট করে যেহেতু দ্রব্যমূল্যের দাম বেড়ে গেল, সবাই কিন্তু বলতেছিল যে এই সরকার আসার পর দাম বেড়ে গেছে, এই সরকার ভালো চালাচ্ছে না, কিন্তু আমাদেরকে জিওলজিক্যাল ব্যাপারগুলো আমাকে দেখতে হবে। যেমন ফেনী, কুমিল্লা, নোয়াখালী দীর্ঘদিন বন্যা ছিল, তারপরে আপনার সেখানে আমরা কিছুদিন পর টাঙ্গাইলের দিকে বন্যা, রংপুরের দিকে বন্যা, যেখানে আমাদের কৃষিজ জমিগুলা পানিতে ডুবে আছে। তা আপনি একদম সব কিছু তো আমরা আমদানি করতে পারি না, যেগুলো আমাদের দেশের আমদানি হয়, উৎপাদন হয়, সেগুলো আমরা উৎপাদন করতে পারতেছি না বন্যার কারণে। যখন এই বন্যার পানিগুলো দেখুন, এখন কিন্তু আমাদের দেশে বন্যার সিচুয়েশন নাই, এগুলো যখন কেটে গেল এখন কিন্তু ঠিকই আস্তে আস্তে শীতকালীন সবজি বাজারে আসতেছে, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আসতেছে, এটা একটা প্রাকৃতিক বিষয়। এই জিনিসগুলো যখন একজন আরেকজন আমরা দোষ চাপানোর চেষ্টা করি যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই হচ্ছে সে হচ্ছে, এগুলো আসলে ওই পূর্বে যে সুবিধাভোগী যারা তাদের বক্তব্য ছাড়া আর কিছুই না। অন্তর্বর্তীকালীন সরকার আমার মতো আরো 3 বছর বাংলাদেশে থাকুক।